ওয়েলকাম ফ্রেন্ডস। পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং অফ টিচার্স এই বিষয়ে এনসিটির কাছে আবেদন করা হয়েছিল যে এই যে রায় তার ব্যাকগ্রাউন্ড কি, এই রায়ের ফলে কি ইম্প্যাক্ট পড়বে সারা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর এবং সম্ভাব্য সলিউশনও সেখানে বলা হয়েছিল। তারপর এনসিটি থেকে কি উত্তর দিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর 2025 জাজমেন্টটা আলোচনা করা হয়েছে। যাদের চাকরি 5 বছরের বেশি আছে তাদেরকে 2 বছরের মধ্যে টেট দিতে হবে, এটা হচ্ছে বিষয়। ব্যাকগ্রাউন্ডটা বলা হয়েছে, পার্লামেন্টে একটা 9 আগস্ট 2017 সিদ্ধান্ত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আরটি অ্যাক্ট 2017 অ্যামেন্ডমেন্ট হয়, যার পরিপ্রেক্ষিতে এনসিটি তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেটা 2017 সালে অ্যামেন্ডমেন্ট ঘটায় এবং তারই কন্টিনিউয়েশন হিসাবে সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর ওই জাজমেন্ট পাস করেছিল। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড। এবার ইম্প্যাক্ট কি পড়বে সারা দেশের ওপর, এবং এই যে বিষয়টা হলো এটা সারা দেশের আপনার মিলিয়নস অফ টিচার্সের ওপর এটা অ্যাফেক্ট করবে এবং আগামী 2 বছর যে জিনিসটা হতে চাইছে যে শিক্ষক শিক্ষিকারা ইনস্টিড অফ ফোকাসিং অন টিচিং দেয়ার স্টুডেন্ট, অর্থাৎ ক্লাসরুমে তাদের ছাত্রছাত্রীদের পড়ানোর পরিবর্তে তারা যে বিষয়টাকে ফোকাস করবে সেটা হচ্ছে প্রিপেয়ারিং ফর টেট টু সেভ দেয়ার জবস, এবং সেটাই স্বাভাবিক। যে কারণে কি হবে, কনসিকুয়েন্টলি দি কোয়ালিটি অফ ক্লাসরুম এডুকেশন উইল সাফার গ্রেভলি। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। স্টুডেন্টস অ্যাক্রস দি নেশন উইল ফেস সিগনিফিক্যান্ট লার্নিং সেটব্যাক, যে কারণে এডুকেশন মিনিস্টারকে অনুরোধ করা হয়েছিল, আর্জেন্ট রেসপন্সিবিলিটি অফ এডুকেশন মিনিস্টার টু এনশিওর দ্যাট দি ব্যাকবোন অফ ইন্ডিয়াস এডুকেশন সিস্টেম ডাজ নট কলাপস আন্ডার দিস প্রেসার। এবং সাজেস্টেড সলিউশনও এখানে দেওয়া হয়েছিল। যেমন পার্লামেন্ট 2017 সালে অ্যামেন্ডমেন্ট এনেছিল, ঠিক সিমিলার অ্যামেন্ডমেন্ট ইজ নাও রিকোয়ার্ড ইন 2025 টু প্রোটেক্ট দি নেশনস টিচিং ওয়ার্কফোর্স। এবং বলা হচ্ছে দিস অ্যামেন্ডমেন্ট শুড এক্সক্লুড টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 2017 অ্যান্ড ফ্রম দি পারভিউ অফ সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডেটেড পয়লা সেপ্টেম্বর 2025। তো এইটা আবেদন করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এনসিটির পক্ষ থেকে আবার কি উত্তর দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, কেসটার এখন কারেন্ট স্ট্যাটাস হচ্ছে কেস ক্লোজড এবং 14ই অক্টোবর এটা ফয়সালা নিয়েছে এনসিটির পক্ষ থেকে। যেটা রিমার্কস দেওয়া হয়েছে এই জায়গাটা ভালো করে দেখুন। অ্যাজ পার রিপ্লাই রিসিভড ফ্রম রেগুলেশন ডিভিশন অফ এনসিটিই, তারা যে রিপ্লাই দিয়েছে, দি ম্যাটার হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ বিষয়টা সুপ্রিম কোর্ট অলরেডি সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে তাদের পক্ষ থেকে আর এই নিয়ে কিছু বলার নেই, কেস ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন অর্গানাইজেশন নেম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যিনি অফিসার এটার উত্তর দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তার নাম সমস্তই এখানে লেখা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছি, যেহেতু সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, এনসিটি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন পরিবর্তন করার ব্যাপারে এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা করছে না, কারণ করলে সেটা সদর্থক এখানে একটা উত্তর আসতো। কারণ এর ফলস্বরূপ আগামী 2 বছর সারা দেশে কি ঘটতে চলেছে সে চিত্রটাও তুলে ধরা হয়েছে, সম্ভাব্য সলিউশন সেটাও বলা হয়েছে। তারপর এনসিটির পক্ষ থেকে এই উত্তর দেওয়া হয়েছে। এই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।